মাটির নিচ দিয়ে গর্ত খুঁড়ে বের হতে হয় এই বাড়ির মানুষজনের। খুলনার একজন সংসদ সদস্যের পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্থানীয় একজন আওয়ামী লীগ নেতার পরিবারকে বাড়ি থেকে উৎখাত চেষ্টার। সেজন্য কয়েক ফুট উঁচু দেয়াল তুলে দেয় তাদের বাড়িতে আসা যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে পাল্টাপাল্টি মামলা দায়ের করার ঘটনাও ঘটেছে। তবে এমপি পরিবারের প্রভাবশালী হওয়ায় এই বিষয়ে যথেষ্ট সহায়তা পাওয়া যাচ্ছে না বলে জানাচ্ছেন বাদীপক্ষ। খুলনার পাইকগাছা স্থানীয় আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ আজিজ এবং তার পরিবারের অভিযোগ, যে বাড়িটিতে ৭০ বছর ধরে তারা বসবাস করে আসছেন, তাকে ঘিরে গত বছরের জানুয়ারিতে বেশ কয়েক ফুট উঁচু ইটের দেয়াল তৈরি করে তাদের অনেকটা অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছে। আর এই অভিযোগ এসেছে খোদ খুলনা ৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ নুরুল হকের পরিবারের বিরুদ্ধে। মিস্টার আজিজের পরিবার বলেছে, বাড়ি থেকে বের হতে হলে মইয়ের সাহায্যে প্রাচীর ডিঙ্গোতে হয়। বাড়ির বয়স্ক এবং শিশুদের জন্য বিষয়টি খুবই ঝুঁকিপূর্ণ এবং অমানবিক। বর্তমানে তারা দেয়ালের নিচে গর্ত খুঁড়ে আসা যাওয়া করছেন বলে জানান মিস্টার আজিজের ছেলে। তিনি বলেন, আমার মা বাবা এবং আমরা তো বাড়ি ছেড়ে যাইনি, শত কষ্ট হলেও এখানে আছি। আমাদের পাঁচির টপকে মই দিয়ে যেতে হয়, কারণ আমাদের কোনো একটি রাস্তাও নেই। আমার ভাইয়ের ছোট বাচ্চা আছে, ওকে এভাবে স্কুলে যেতে হয়। এখন আমরা দেয়ালের নিচে একটা গর্ত খুঁড়ে সেখান দিয়ে যাচ্ছি। বিষয়টি তাদের জন্য চরম মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেন মিস্টার ইসলাম। এই ঘটনায় আজিজ পরিবারের পক্ষ থেকে দায়ের করা দুটো মামলার একটি বাদী তিনি। অপর মামলাটি করেছেন তার বাবা মিস্টার আজিজ নিজে। এই বিষয়ে প্রতিকার চেয়ে মামলা দায়ের করতে গিয়েও তাদের হেনস্থার শিকার হতে হয় বলে জানান মোহাম্মদ আজিজের পরিবার। দুটো মামলাতেই স্থানীয় সংসদ সদস্যের ছেলে শেখ মনিরুল ইসলাম সহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। তবে এই ঘটনায় এমপি শেখ নুরুল হকের পরিবারও পাল্টা মামলা করেন। তারা অভিযোগ করেন চাঁদাবাজির মামলা। বিষয়টিতে পুলিশও তদন্ত করেছে, কিন্তু কিভাবে এই ঘটনার সূত্রপাত, এই প্রসঙ্গে মামলার একজন তদন্ত কর্মকর্তা বলেন, ৭০ বছর ধরে আজিজের পরিবার ক্রয়সূত্রে ওই জমিতে বসবাস করছে। ওই জমির পাশের অর্পিত সম্পত্তির ৫০% স্থানীয় এমপির ছেলের নামে পাওয়ার অফ অ্যাটর্নি করে লিজ নেয়ার পর শুরু হয় জমি নিয়ে বিরোধ। কারণ মেপে দেখা যায় ৩০% আছে, ফলে বিবাদী পক্ষ দাবি করছে মিস্টার আজিজের বসতবাড়ির ২০%। এরপর তারা প্রাচীর তুলে দেয় বলে জানিয়েছেন তিনি। ওই দেয়ালের উচ্চতা প্রায় ১০ ফুটের মতো। মিস্টার আজিজ জানিয়েছেন, তারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ জমা দিয়েছেন। একাধিকবার তদন্তও হয়েছে। তবে সবকিছুর পরেও ১ বছর ধরে তাদের উঁচু দেয়ালের আড়ালে বন্দীর মতো থাকতে হচ্ছে। নিরাপত্তাহীনতার আশঙ্কায় তারা আদালতে অভিযোগ জানিয়েছেন বলে উল্লেখ করেছে পরিবারটি। তবুও এই অন্যায়ের কোনো সমঝোতা হচ্ছে না।